অতীতের মতোই ওই সময়ও তাজিম করনি। দরুদ মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেপ। দরুদ মহান খোয়াব বিশ্লেষণকারী ও হাকিম ইউজারসিফ। দরুদ পুত ও পবিত্র হাকিম ইউজারসিফ। দরুদ মিশরের মহান বানু। স্মরণে আছে কি ইউজারসিফ? এইখানেই পুতিফার ও আমার আব্বাজানের সামনে তোমার সঙ্গে মোলাকাত করেছিলাম। এবং আপনি মরহুম আমেনহোতেপের হাদিয়া আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে। তেবেসের নারীরা ইউজারসিফের যথার্থ প্রশংসাই করেছে। আসলে সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খোয়াবের বিশ্লেষণ শুনেছি তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্ত ছিলাম। যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও তখন নিজেকে খুব অপরাধী মনে হলো। কেন তোমার নাই একজন মহান খোয়াব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরিয়ে পড়ে থাকবে? আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি। মহামান্য বাদশাহ, আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু মিশরের নারীগণ শাস্তিস্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না। এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে, কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক। মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে। বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি, কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক। আমাকে লজ্জিত করবেন না, নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না। আমি একটা সওয়াল করব জনাব ইউজারসিফ, তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো? মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই, যাদের জটিল রহস্য জানা আছে তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে। খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি নিজে থেকে কিছুই বলি না। তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও? জি, অনেকটা সেরকমই। এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদার সেজদা করো না এবং আমন মন্দিরের অনুসারীও নও। আপনি হয়তো জানেন না যে বাদশাহ আমেনহোতেপ ও আমুনের খাদেমদের বিশ্বাস করেন না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজারসিফের সঙ্গে ইবাদতখানার খাদেমদের বাহাসের আয়োজন করব। সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে। নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকীদা দুর্বল করে দেবে। আমুন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে। আমুনের কুদরতের প্রতি মানুষের আকীদা হ্রাস করার এটাই মুখ্য অস্ত্র। ইরানুস, জনাব ইউজারসিফকে বিশ্রামাগারে নিয়ে যাও। হরেনহোপ, মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন। জাহাপনার হুকুম শিরোধার্য। দরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেনহোতেপ। ইউজারসিফ বছরের পর বছর জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরের বাদশাহ খোদা বন্দেগারকে তাজিম করাই শিখেনি। আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন, কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটই তাজিম করেছি। আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না। কিন্তু এটি রাজ দরবারের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বরখেলাপ এবং বড় ধরনের অসম্মান।
প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে, তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না। সকলেই জানেন এই মজলিসের উদ্দেশ্য হলো একটি খোয়াবের ব্যাখ্যা জানা, যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম। নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট খোয়াব ব্যাখ্যাদানকারীগণ এখন পর্যন্ত আমার খোয়াবের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে সত্যিকার অর্থে আমার খোয়াবের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে। কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে।